তাহমিদকে যেন রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়। রাষ্ট্রীয় সম্মান পেলেই সব হয়ে যাবে এবং বীরের প্রতীক যেন দেওয়া হয়, বীর সন্তান হিসেবে যেন সে আখ্যায়িত স্বীকৃতি পায়। আমরা আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি শহীদ তাহমিদের কবরস্থান, যেখানে শহীদ তাহমিদকে রাখা হয়েছে। আমরা এখন আপনাদেরকে এটা দেখাবো এবং তারপর তার বাবার সাথে আমরা সরাসরি সাক্ষাৎ করব, তার কিছু স্মৃতি কথা আমরা দেখব ইনশাআল্লাহ। এই যে আমরা জুলাই অভ্যুত্থানের শহীদ তাহমিদ, এটা হলো তাহমিদের কবর, মানে কবর আর কি। এখানে শহীদ তাহমিদকে কবর দেওয়া হয়েছে। শহীদ তাহমিদের কবর আমরা দেখলাম, কবরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা যাব তাহমিদের বাবার কাছে গিয়ে আমরা কিছু স্মৃতি কথা জানার চেষ্টা করব। আমরা জানি জুলাই অভ্যুত্থানে 2024-এ কোঠা বিরোধী আন্দোলনে অনেকেই সক্রিয়ভাবে মাঠে ময়দানে ছিল এবং আমরা জানি শহীদ তাহমিদ 18 তারিখে শাহাদাত বরণ করছে। তো আপনি এই বিষয়গুলো জানলেন কিভাবে? আসলে তাহমিদ তো ওই দিন বাসায় ছিল, বাসাতে অবস্থান ছিল, সারাদিন বাসায় ছিল, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, খাওয়া দাওয়া করছে। আর বাসার থেকে বের হওয়ার আগে তার বোনকে বলে গেছে আমি আন্দোলনে যাচ্ছি। আমরা সবাই ঘুমাইতেছিলাম। তো আন্দোলনে চলে গেছে। এক ঘন্টা পর কোনো লোকের মাধ্যমে এই কথা শুনতে পাচ্ছি যে জেলখানার মোড়ে 2-3 জন গুলিবিদ্ধ হয়েছে। কে বা কারা নাম প্রকাশ পাই নাই। তো আমাদের বাড়ি থেকে সকলেই যারা ছিল বের হয়ে গেছি, আমিও অবশেষে বের হয়ে গেছি। রাস্তার আশপাশে থেকে বলতেছে চিনিশপুরের গুলিবিদ্ধ হয়েছে, নাম প্রকাশ করে নাই। কিছুক্ষণ সামনে যাওয়ার পর বলছে ডাক্তার রফিক ভাইয়ের ছেলে তাহমিদে গুলিবিদ্ধ হয়েছে। কিছু লোক বলতেছে সে জীবিত আছে, কিছু লোক বলতেছে সে মারা গেছে, আর কিছু লোক বলতেছে সে তাকে হাসপাতালে নিয়ে গেছে। ইতিমধ্যে আমি সামনের দিকে অগ্রসর হই। আমার সাথে 2 জন পথিক ছিল, তারা আমাকে ধরে নিয়ে গেছে। জেলখানার মোড়ের পরিস্থিতি ছিল ভয়াবহ অবস্থা। তো আমি খোঁজাখুঁজি করতেছি, কেউ বলতেছে এদিকে আছে। খোঁজাখুঁজি করতে করতে তার লাশ আর আমরা পাই নাই। আমাদের পরিবারে যারা ছিল সবাই বিভিন্ন হসপিটালে ছুটে গেছে, বলছে হসপিটালে নিয়ে গেছে, এই জন্য গেছে, সদরে গেছে, জেলাতে গেছে, প্রাইভেটে গেছে। তো আমিও পরে খুঁজতে খুঁজতে ডিসি রোডের দিকে গেছি। তাৎক্ষণিকভাবে ডেন্টাল থেকে বের করতেছে। আমি বাদন কমিউনিটি সেন্টারের সামনে যাওয়ার আগে এরা ডিসি রোডের পূর্ব দিকে প্রাইম হসপিটালের মসজিদের একটু আগে ওই জায়গায় এরা ছিল। তো আমি যখন একটু সামনে অগ্রসর হই, টিয়ারসেল গ্যাস মারা, অন্ধকার, কাছের জিনিস দূরে দেখা যাচ্ছে, এরকম গুলিবিদ্ধ করতেছে, গুলি ছুটতেছে। বিজিবি পুলিশও ছিল এখানে। আমিও হাত উড়াইছি, তারপরে গুলি করতেছে। তো স্টাজারের সাথে 4 জন ছেলে ছিল, কে আবার কারা তা তো আমি চিনি না। এরাও দেখলাম মাটিতে লুটাইয়া গেছে, পড়ে রয়েছে। এরা কোন দিকে চলে গেছে, যখন গুলি শেষ তখন ওই 4 জন আবার উঠে কোন দিকে গেছে তাও আমি জানি না। পরে লোকজনতা আসা পিছন থেকে আসা তাহমিদের লাশকে নিয়ে জেলখানার মোড়ের
দিকে অগ্রগামী হয়। আমি পিছনে পিছনে অচেতন অবস্থায় আমাকে ধরে নিয়ে আসছে, এরপর বাসার দিকে নিয়ে আসছে। তো একজন লোককে বলে, তাহমিদ তো নিষ্পাপ ছিল, সে কোনো দলের সাথে সম্পৃক্ত ছিল না, একটা নিরিবিলি ছেলে ছিল এবং নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের মেধাবী ছাত্র ছিল। আসলে এত নির্মম ভাবে তাকে কেন গুলি চালাইলো, এটাই আমাদের দিলের মধ্যে, কলিজার মধ্যে আসর লাগছে। এদেরও তো সন্তান ছিল, এদেরও তো ছেলে ছিল। মারা যাওয়ার পরেও কয়েক দফায় তাকে গুলি করা হয়েছে এবং তাকে দেখতে যে বাঁচাইতে যে অনেক লোক জনতা গুলিবিদ্ধ হয়েছে। কেউ চোখ হারাইছে, কেউ পা হারাইছে, কেউ কিডনিতে গুলিবিদ্ধ হয়েছে, লাঞ্চে গুলিবিদ্ধ হয়েছে। তো এই অবস্থা তাকে বাড়িতে নিয়ে আসলাম, আসার পরে দাফন কাফনের ব্যবস্থা হইলো। এইভাবে আমরা জানতে পারছি আর কি যে তাহমিদ গুলিবিদ্ধ হয়ে দুনিয়া থেকে শাহাদাত বরণ করছে। আমরা এতক্ষণ পর্যন্ত যেই ঘটনাগুলো জানলাম, আমরা দেখেছি এবং আপনার কাছ থেকে জানলাম এতক্ষণ, মানে এই ঘটনাগুলো আমাদের হৃদয় বিদারক করা ঘটনা। এত ছোট একটা 16 বছরের বাচ্চার উপরে এভাবে গুলি করা, এটা কোনোভাবেই মানা যায় না। কিন্তু বর্তমানে প্রত্যেক দল চাচ্ছে, সকল মানুষ চাচ্ছে, সবাই চাচ্ছে যে জেলখানার মূর্খের শহীদ তাহমিদ চত্বর বানানো হোক, এই সবাই চাচ্ছে। কিন্তু আপনারা কি? আমাদের পরিবারের পক্ষ থেকে একটাই আমরা দাবি জানাচ্ছি রাষ্ট্রপক্ষকে, যে তাহমিদকে যেন রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়। অবশ্যই। রাষ্ট্রীয় সম্মান পেলেই সব হয়ে যাবে, অবশ্যই এবং বীরের প্রতীক যেন দেওয়া হয়। দেওয়া হয়, বীর সন্তান হিসেবে যেন সে আখ্যায়িত হয়, স্বীকৃতি পায়। আমাদের বেঙ্গল টিভিতে আপনাকে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা শহীদ তাহমিদকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক। আমরা দোয়া প্রার্থনা করি, আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। এই উসিলায় যেন আপনাকে মাফ করে আল্লাহ তাআলা। এ বলে আমাদের সংক্ষিপ্ত কথা আমরা শেষ করতেছি। ইনশাআল্লাহ আবার কোনোদিন দেখা হবে।